3D camera animation, 2-layer flame frame animation, pull the rope animation, pixel flip animation এবং আরো অনেক কিছু। এইসব অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাদের হাতে থাকা মোবাইল ফোন আর এই অ্যাপস গুলো যথেষ্ট। আপনারা এই 5 থেকে 10 মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখলে প্রফেশনাল ইউটিউবারদের মতো ভিডিও এডিটিং করতে পারবেন। প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য আপনাকে অনেকগুলো ভিডিও এডিটিং টেকনিক্স শেখা লাগবে। আজকে আমি আপনাদের মোস্ট ভাইরাল ভিডিও এডিটিং টেকনিক্স সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এই ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হয়েছে, সো প্লিজ সাপোর্ট মি। 3D ক্যামেরা অ্যানিমেশন, এটা বানানোর জন্য আমরা এলাইট মোশন অ্যাপস আর কিছু ইমেজ প্লাস ক্যারেক্টার ব্যবহার করব, যেগুলোর লিংক এই ভিডিওর কোনো এক অংশে বলবো। প্রথমে এলাইট মোশন অ্যাপসটা ওপেন করব, তারপর প্লাসে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব, আবার প্লাসে ক্লিক করে মিডিয়া থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব, এগেন মিডিয়া থেকে ক্যারেক্টার ইমেজ অ্যাড করে নিব, তারপর এগুলো ডিউরেশন বাড়িয়ে দিব। ক্যারেক্টার ইমেজে ক্লিক করে ঠিক এইভাবে লেয়ার থেকে 1 সেকেন্ড সামনে যাব, ক্যারেক্টারটায় ক্লিক করব, মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করব, তারপর জুম আইকনে ক্লিক করে ক্যারেক্টারটার সাইজ ছোট বড় করতে পারবো। মুভ আইকনে ক্লিক করে ক্যারেক্টার ইমেজটা অ্যাডজাস্ট করে নিব। আমরা এখানে একটা কি ফ্রেম এড করব, তারপর লেয়ারটার প্রথমে চলে আসব, ক্যারেক্টারটার লেয়ারটায় ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফর্ম ক্লিক করব, দেন মুভ থেকে নিচের দিকে সোয়াইপ করব, অটোমেটিক একটা কি ফ্রেম এড হয়ে যাবে। এখন আবার 1 সেকেন্ড সামনে যাব, দেন প্লাসে ক্লিক করে ইমেজ এড করব, ইমেজ লেয়ারটায় ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করব, তারপর এখানে আপনি এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছেন। জেড পজিশনে ক্লিক করে নিচের দিকে সোয়াইপ করে ইমেজ সাইজটা অ্যাডজাস্ট করে নিব। এক্স ওয়াই পজিশনে ক্লিক করে ইমেজটা সঠিক পজিশনে রাখবো। মিডিয়া থেকে আবার একটা ইমেজ অ্যাড করব। এখানে আপনারা একটু লক্ষ্য করুন, আমরা শুধু জেড পজিশনে ক্লিক করে ইমেজটা স্ক্রিনের সামনে আনবো। জেড আর এক্স ওয়াই পজিশনের পার্থক্য হলো জেড পজিশন একটা ইমেজকে আরেকটা ইমেজের মধ্যবর্তী স্থানে দূরত্ব সৃষ্টি করে, আর এক্স ওয়াই পজিশন ইমেজ বা ভিডিও এর স্ক্রিনের মধ্যে রেজাল্ট দেখায়, কোনো দূরত্ব সৃষ্টি করে না। ইমেজ লেয়ারটায় ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করব, জেড পজিশনে ক্লিক করে নিচের দিকে সোয়াইপ করে ইমেজটাকে স্ক্রিনের সামনে আনবো। এখানে ইমেজটাকে বড় দেখাচ্ছে, জুম আইকনটায় ক্লিক করে ইমেজটা ছোট করে নিব, তারপর মুভ আইকনে ক্লিক করে এক্স ওয়াই পজিশন থেকে ইমেজটা অ্যাডজাস্ট করে নিব। ঠিক এইভাবে আমরা আরেকটা ইমেজ অ্যাড করব, তারপর সকল লেয়ারগুলোর ডিউরেশন এক্সটেন্ড করে দেব। আমাদের 3D ক্যামেরা অ্যানিমেশনের অর্ধেক কাজ কমপ্লিট। এখন আমরা এখানে একটা ক্যামেরা সেট করব। প্রথমে লেয়ারগুলোর সামনে চলে যাব, দেন প্লাসে ক্লিক করে অবজেক্ট এন্ড এলিমেন্ট এখানে ক্লিক করব, ক্যামেরা আইকনে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে ক্যামেরা আইকনটায় ক্লিক করে দিব। লেয়ার থেকে 1 সেকেন্ড সামনে যাব, ক্যামেরা লেয়ারটায় ক্লিক করে ক্যামেরা অপশনে যাব। ক্যামেরা অন করার পর যদি ফুল স্ক্রিন না আসে ক্যামেরা অপশন থেকে ঠিক করে নিব, ঠিক এইভাবে। তারপর মুভ এন্ড ট্রান্সফর্ম ক্লিক করব, জেড পজিশনে ক্লিক করে উপরের দিকে সোয়াইপ করব, এখানে একটা কি ফ্রেম এড করব, দেন ব্যাক চলে আসব। আমরা প্রথমে যে ইমেজগুলো অ্যাড করছিলাম সেগুলো অ্যাডজাস্ট করব। ইমেজগুলো অ্যাডজাস্ট করে 2 সেকেন্ড সামনে যাব, ক্যামেরা লেয়ারটায় ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফর্ম ক্লিক করব, তারপর জেড পজিশনে ক্লিক করে নিচের দিকে সোয়াইপ করব। আমাদের 3D ক্যামেরা অ্যানিমেশন প্রায় কমপ্লিট। প্লে করে দেখে নিব আমাদের 3D ক্যামেরা অ্যানিমেশনটা কিরকম হয়েছে। এখন আমরা এরকম অ্যানিমেশন অ্যাড করব। প্রথমে 2 সেকেন্ড সামনে যাব, ক্যামেরা লেয়ারটায় ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফর্ম ক্লিক করব, দেন জুম আইকনে ক্লিক করে একটা কি ফ্রেম এড করব। এগেন লেয়ারের 3 সেকেন্ড সামনে যাব, ক্যামেরা লেয়ারটায় ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফর্ম ক্লিক করব, তারপর মুভ আইকনে ক্লিক করে ইউটিউব লোগোটাকে এক্স ওয়াই পজিশনের মাধ্যমে স্ক্রিনের মাঝ বরাবর আনবো। জুম আইকনে ক্লিক করে স্ক্রিনটা বড় করে নিব, এখানে অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন এই অ্যানিমেশন আমরা 2 সেকেন্ড রাখবো। 4 সেকেন্ডের মাঝ বরাবর এসে একটা কি ফ্রেম অ্যাড করব। 1 সেকেন্ড সামনে যাব, এক্স ওয়াই পজিশন থেকে এলিমেন্ট গুলোকে আগের মতো করে নিব। সেম ইউটিউব লোগোটার মতো ফেসবুক লোগোটাও অ্যানিমেশন করে নিব। এভাবে আমরা বাকি কাজটুকু করে ফেলবো। সবশেষে আমাদের হাতে তৈরি করা 3D ক্যামেরা অ্যানিমেশনটা দেখতে কিছুটা এরকম হবে।
টু লেয়ার ফ্লেম ফ্রেম অ্যানিমেশন। এটা বানানোর জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করব। প্রথমে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ভিডিও অ্যাড করব। তারপর ওভারলে থেকে আমরা যে ভিডিও লেয়ারটা ফ্লেম ফ্রেম অ্যানিমেশন করতে চাই সেটা সিলেক্ট করব। ওভারলে লেয়ারটায় ক্লিক করে নিচে ডান দিকে টুলস গুলো স্ক্রল করে ট্রান্সফর্মে ক্লিক করব। তারপর ভিডিওটা ক্রপ করে নিব। এখন আমরা ওভারলে লেয়ারটা ডুপ্লিকেট করব, দেন ঠিক লেয়ারটা এইভাবে ধরে একসাথে করব। ওভারলে লেয়ার গুলো প্রথমে চলে আসবো, লেয়ার গুলো প্রথমটা প্রথমে আর দ্বিতীয়টা দ্বিতীয়তে রাখবো। তারপর প্রথম লেয়ারটায় ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে লেয়ারটা ক্রপ করে নিব। এভাবে দ্বিতীয় লেয়ারটাও ক্রপ করে নিব। লেয়ার গুলো স্ক্রিনে কিছুটা এরকম দেখাবে। এখন আমরা লেয়ার গুলোতে ইফেক্ট অ্যাড করব। ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর সার্চ বারে লিখবো ফ্লেম ফ্রেম, দেন এই ইফেক্টে ক্লিক করব। তারপর ইফেক্ট লেয়ারটায় ক্লিক করে অবজেক্টে ক্লিক করব। এখান থেকে ওভারলেটা সিলেক্ট করে দিব। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে সাইজটা বাড়িয়ে বাকি সবগুলো সিটিং 0 করে দিব। দেন ইফেক্ট লেয়ারটা ডিউরেশন বাড়িয়ে দিব। প্রথম ইফেক্ট লেয়ারটায় ক্লিক করে ইফেক্ট লেয়ারটা ডুপ্লিকেট করে নিব। তারপর দ্বিতীয় ইফেক্ট লেয়ারটায় ক্লিক করে অবজেক্ট থেকে ওভারলে 2 সিলেক্ট করে নিব। দেন ব্যাক চলে আসবো। প্রথম ওভারলে লেয়ারটায় ক্লিক করে 2 ফিঙ্গার দিয়ে ভিডিওটা বড় করে নিব। সেম পরের লেয়ারটাও। দেন এখানে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করব। আমাদের 2 লেয়ার ফ্লেম ফ্রেম অ্যানিমেশন কমপ্লিট। পুল দ্য রোপ অ্যানিমেশন। এটা বানানোর জন্য আমাদের 2টা ইমেজের প্রয়োজন পড়বে, যেটা আমি এই ভিডিওতে ব্যবহার করা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়েছি। সেটাতে ক্লিক করে সেই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। সো প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করব। 3 ডটে ক্লিক করে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করব। প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ইমেজটা অ্যাড করে নিব। ইমেজটা অ্যাডজাস্ট করে নিব। তারপর আপনারা যে ইমেজ বা ভিডিওটা অ্যানিমেশন করতে চান সেটা অ্যাড করবেন। ইমেজটা অ্যাডজাস্ট করে দড়িটার উপরে রাখবো, উপরেই রাখবেন, অ্যানিমেশনটা ভালো হবে। তারপর ইমেজটা পিএনজি ফরম্যাটে হাই কোয়ালিটিতে সেভ করে নেবেন। দেন ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ভিডিও সিলেক্ট করব। তারপর ওভারলে ক্লিক করে আমরা যে ইমেজটা সেভ করেছিলাম সেটা অ্যাড করব। ওভারলে লেয়ারটায় ক্লিক করে বেসিক থেকে স্কেলটা বাড়িয়ে ফিঙ্গার দিয়ে অ্যাডজাস্ট করে নিব। 2 সেকেন্ড সামনে যাব, এখানে একটা কি ফ্রেম এড করব। তারপর লেয়ারটার সামনে চলে আসবো। বেসিক থেকে এক্স অ্যাক্সিসটা ডিক্রিজ করে দিব। যেটুকু বাকি থাকবে ফিঙ্গার দিয়ে স্ক্রিনের বাইরে পাঠিয়ে দিব। নেট কানেকশনটা অন করে গ্রাব আইকনে ক্লিক করব। ইরেজ আউট 1 সিলেক্ট করব। আমাদের পুল দ্য রোপ অ্যানিমেশনটা কমপ্লিট। ফার্স্ট টাইম এত মিনিটের একটা ভিডিও বানালাম, প্লিজ সাপোর্ট করবেন। এই ভিডিওতে 200 লাইক আসলে এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য।